আল্লাহ বলতেছেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, এই ব্যক্তি হলো এই দুনিয়াতে যারা এই পরকালীন এই আমল করে নেক আমল করে ইমান করে জান্নাতে যেতে পারলো, এর সবচেয়ে সফল কাম ফাকাদ ফাস। আর দুনিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলেন দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না, ধোঁকা ছাড়া কিছু না। এগুলা সব পরে থাকবে, আমার কবরে আমি যাব, আমার বাড়ি গাড়ি বিল্ডিং কিচ্ছু যাবে আমার সাথে শুধু নেক আমল যাবে, আমার সাথে কি নেক আমল। তাই আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা কি? সূরাত ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন জান্নাতে কিভাবে যাওয়া যাবে সেটা আগে একটু শুনি, এরপরে আমার আলোচ্য বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা রহমানের প্রথম তিনখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা রহমানের তিনখানা আয়াতে আল্লাহ কি বোঝাতে চাইলেন, এই তিনখানা আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কি করণীয় প্রয়োজন, এবং আমরা এই তিনখানা আয়াত মানলে কিভাবে জান্নাতের পথ সহজ হবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, সেই ওয়াজটাই আজকে আপনাদেরকে শোনা যেতে চাই। সময় খুবই কম, আমার পরে কাউসার আহমদ ভাই আলোচনা করবেন ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে আমলে নিতে শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে আসেন সূরা ইব্রাহিমের আয়াতটা আগে শুনি, আমাদেরকে কিভাবে জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হবে। আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহ এমন একখানা কিতাব কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া অন্ধকারের পথ থেকে বের করে এনে আপনাদেরকে জান্নাতের দিকে আপনি দাখিল করাবেন, জান্নাতের দিকে আপনি তাদেরকে ডাকবেন, জান্নাতের দিকে তাদেরকে আনবেন। কিসের মাধ্যমে? জোরে বলেন কিসের মাধ্যমে? এবার আসেন আমরা এই আলোচনাটাই করব। তাই আমি পড়েছিলাম আপনাদের সামনে আর রহমানু আল্লামাল কোরআন। তাই আসেন আমরা সেদিকেই যাই, অন্যদিকে অনেক কথা বলা যাবে, তো অন্যদিকে না গিয়ে সরাসরি সূরা রহমান থেকে শুরু করি। এই সূরা রহমান আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ নিজে তিলাওয়াত করে শোনাবেন, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে সূরার ফজিলত কম না বেশি? সূরা রহমান হচ্ছে কোরআন শরীফের সৌন্দর্য, প্রত্যেকটা জিনিসের সুন্দর থাকে, আর সূরা রহমান হচ্ছে কোরআন শরীফের সৌন্দর্য। এই সূরা রহমান জান্নাতে যাওয়ার পরে আল্লাহ যারা জান্নাতে যাবে এদেরকে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি আল্লাহ কোরআনে যা ঘোষণা করেছিলাম জান্নাতে এই নিয়ামত দেব, তোমাদেরকে আমি হুর দেব, গিলমান দেব, নহর দেব, মধুর নহর, শরাবের নহর, এরপরে পানির নহর। এই নহরগুলা তোমরা কি পাইছো? তখন দুধের নহর। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছিলেন, আল্লাহ নবী বলেন আমি জান্নাতে গিয়ে দেখে আসছি যে আল্লাহ কোরআনে যা বর্ণনা করছে জান্নাতে তার চেয়ে 97 গুণ বেশি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ কোরআন শরীফে আপনি যা বলেছিলেন তার চেয়ে জান্নাতে এসে 97 গুণ বেশি পাইছি। কিন্তু কিছু দেখা যাবে সবাই কিন্তু আর জান্নাত শুধুমাত্র জান্নাতে যাওয়ার আশায় ইবাদত করে না। যারা আল্লাহর ওলি, যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাঝে মধ্যে বলতেন, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, जन्नत और दोज़ख से या रब्बी क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। ऐ अल्लाह जन्नत और जहन्नम দিয়ে আমি কি করব? ऐ अल्लाह रब्बुल आलामीन, জান্নাতে যদি আমি নাও যেতে পারি, তোমার দিদার যদি আমি পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানী, ও আল্লাহ তোমার সাথে যদি আমার সাক্ষাৎ হয়ে যায়, ও আল্লাহ
আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, কোন কোন নিয়ামত তোমাদের আর দেওয়ার বাকি আছে, আরো কিছু চাওয়ার বাকি আছে কি? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসার পরে যা চেয়েছিলাম, যা সোচেও সব পেয়েছি, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত পাই নাই। সবচেয়ে বড় নিয়ামত তুমি আল্লাহর দিদার। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার দিদার আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গাড়ি বাড়ি নারী আমাদের দরকার নাই। আয় আল্লাহ, দুনিয়াতে নারী বাড়ি গাড়ি ছিল, সব ছিল, কিন্তু দুনিয়ার এই গাড়ি বাড়িকে লাথি মেরে আয় আল্লাহ ঘুমে ধরেছিল। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তাহাজ্জুদের সময় আরামের ঘুমকে হারাম করে দিয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা পানি ধরতে ভালো লাগে না, ধরতে মনে চায় না, এরপরেও ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় উঠলেই হতো, কিন্তু তাহাজ্জুদের সময় উঠেছিলাম আল্লাহ তোমার সাথে সম্পর্ক করার জন্য উঠেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন না দেখে ঈমান এনেছি, না দেখে ইবাদত করেছি, না দেখে ওয়াজ মাহফিলে বসেছিলাম, না দেখে তোমার কথা বিশ্বাস করে তোমার ভালোবাসায় আয় আল্লাহ মাদ্রাসা মসজিদে দান করেছি, এতগুলো কাজ করেছি, তোমাকে না দেখে এত ভালোবেসেছি। আয় আল্লাহ, জান্নাতে আসার পরে যতক্ষণ পর্যন্ত তোমার না দেখবো, ততক্ষণ পর্যন্ত মনের পিপাসা মিটবে না। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা রে, আজকে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, সেই মাহফিলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা করব। আল্লাহর দেখা, আল্লাহর দিদার, মজা কম হবে না বেশি হবে? আর একটু জোরে কম বেশি হবে? আল্লাহর দিদার, এটা কি আমি ওয়াজ করে বুঝতে পারবো? ওয়াজ করে বুঝতে পারবো না। এটা কাঁচা মরিচ কেমন, এটা কি ওয়াজ করে বোঝানো সম্ভব? ওয়াজ করে বোঝানো সম্ভব না। কাউসার ভাই আওয়ার সময় আমার একদম থেকে, হুজুর ভাই এমন একটা মিষ্টি আছে আঙ্গুর এলাকা, খায়া দেখেন। তো খাইলাম, আসলে প্রথম খাইছি, আগে খাই নাই। তো খাওয়ার পরে বুঝলাম যে না, খুব মজা। তো এখন একটা মিষ্টি রসগোল্লা কেউ খায় না, রসগোল্লা খুব মিঠা, খুব মজা। রসগোল্লা খুব মিঠা, মিঠা আবার কি মিষ্টি আবার কি। এখন যেমন কাঁচামরিচ, খুব জাল, জাল আবার কি, জীবনে মরিচ খায় নাই, জাল আবার কি। তা আপনাকে এদিকে আসো, একটা মই সামনে তোকে একটা কামড় দাও, যে মাত্র কামড় দিচ্ছে, ঠিক না বেঠে, কেন এটা কেমন লাগছে, ও এটা কি, এটার নামই জাল, ভালো লাগছে, এটাই জাল। এইটা ওয়াজ করে বোঝানোর বিষয় না। আল্লাহর দিদার যে কি মজা হবে, আল্লাহর সাক্ষাৎ যেদিন পাবো, সেদিন যে কি ভালো লাগবে। দুনিয়ার প্রেমে পড়ে মানুষ আত্মহত্যা করে, ফাহারতে লাভ মারে, বিষ খেয়ে মরে না। কেলিগা আমি তাকে পাই নাই, তাকে না পেলে দুনিয়া লাগতো না বলে এই দুনিয়ায় এর চেয়ে কষ্ট আর কিছু নাই। হ্যাঁ, মনে করছে কবর গেলে লাগে মনে ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায় রাখছে। হ্যাঁ, জান্নাতের বিছানা বিছায় রাখছে। আল্লাহ বলেন, ও যুবকেরা, আত্মহত্যা যারা করবে, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে যে যেভাবে আত্মহত্যা করবে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। তার মানে যে ব্যক্তি বিষ পান করবে তার হাতে বিষ দিয়ে দেওয়া হবে। একবার বিষ পান করবে, মরবে, আবার বিষ পান করবে, আবার মরবে। আল্লাহকে কত মরার ইচ্ছা মর। যে ব্যক্তি চাকু দিয়ে গলা পারবে না, মরছেন, জীবন দিছে আল্লাহ, তো মরার সময় আপনি মারবেন মানে? মরার সময় তো আল্লাহই মারবে আপনারে, যেরকম ঠিক না বেঠে না। আপনি যদি কোন জীবন দিছে আল্লাহ, এখন এই জীবন আল্লাহর ইচ্ছা চালাবো না, আমার ইচ্ছা হয়েছে মরে যাবো, হবে না। আল্লাহ বলছে, আমার ইচ্ছা যেদিন হবে সেদিন তোমার মরণ হবে। এখন যে আপনি জোর করে আল্লাহর সাথে, এটা এক প্রকার যে আল্লাহ তোমার মাইনা, আমি আমার মতো করে মরতেছে, হবে না। সেই জন্য কয়েকজনকে দেখলাম, একজন গান কয়, আজরাইল কি চিনে না, এটা গান আছে, আমারে কি দেখে না, এরকম একটা গানও বের করছে, আজরাইল বলে চিনে না। বুঝবা এত সহজ? হ্যাঁ, খুব রঙে আছে, গান বানায়, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আজরাইল বলে চিনে না। তাহলে একটু লক্ষ্য করে দেখেন, মৃত্যুর পরে জান্নাতে আমাদের যেতে হবে। এখন কেউ যদি আত্মহত্যা করে, সে কবিরা গুনাহ করতে করতে মারা গেল, তওবাটা করার সুযোগ আছে? তওবা যদি না করে কবিরা গুনাহের কারণে, ছোট্ট ছোট্ট গুনাহ, যেমন আল্লাহ নবী একদিন হাঁটতেছেন, দুইটা কবরের পাশ দিয়া আল্লাহ নবী হাঁটতেছেন, তো নবীজি বললেন, ও সাহাবীরা, এই দুইটা কবরে আযাব হচ্ছে। দুইটা কবরে কি হয়?
আযাব আযাব আযাব। কেন আযাব হয়? ভালো করে লক্ষ্য করে শুনেন, সেই গুনাহ এখানে অনেক ব্যক্তি করেন। আল্লাহর নবী বলেন সাবিরা, একটা কবরে আযাব হয় চগলখড়ির কারণে, একজনের কথা আর একজনে লাগায় ঝগড়া লাগায়, এমন লোক বুঝি জয়পুর হাটে নাই। একজনের কথা আরেকজনের গীবত করতে করতে জীবন শেষ করছে। আরে গীবতের কত মারাত্মক আলোচনা, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা গীবত কইরো না। আল্লাহ সরাসরি, আল্লাহ কয় আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এটা কি কেউ পছন্দ করো যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের কাঁচা গোশত তুমি খাইবা? আল্লাহ বলে ফাকারিহতুম, আমি আল্লাহ জানি এটা তোমরা অপছন্দ করো। তাহলে মরা ভাইয়ের কাঁচা গোশত জীবনে কেউ খায়? আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই গীবত করো না। যারা গীবত করবে কিয়ামতের ময়দানে, আপনি যদি কারো বিরুদ্ধে গীবত করেন, তার গুনাহ আপনি নিয়ে আপনার নেক আমল তারে দিবেন, সে যাবে জান্নাতে, আর তার গুনাহ নিলে আপনি যাবেন জাহান্নামে। তাহলে বুঝেন গীবত করার ক্ষতিটা কোন জায়গায়। তাই ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় ইমাম, আল্লাহর অনেক বড় একজন ওলি। তিনি তার খাদেমকে ডেকে বলেন, খাদেম এদিকে আসো, এই যে নাও কিছু হাদিয়া তোফা তোমার দিলাম, এগুলো তোমার জন্য দিই নাই, ওই লোককে গিয়ে দিয়ে আসবা, সাইজ টলে বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে গীবত করে, তারা নিয়ে দিয়ে আসবা। তো খাদেম বলে, হুজুর জুতা সোজা করি আমি, কাপড় দিই আমি, প্লেট দিয়ে দিই আমি, তা আমারে হাদিয়া দিবেন, তারে কে হাদিয়া দিছেন? হুজুর কয় তারে হাদিয়া দিছি, তারে দিছি এমনি না, সে যত বড় উপকার আমারে করবে, আমার বাপ মা এত বড় উপকার করবে না। বাপ মার ফজিলত কোরআন শরীফে আছে না নাই? এরকম আছে না নাই? আল্লাহর পরে আল্লাহ পিতামাতার ফজিলত বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবা না। আর আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের কাজ হলো পিতামাতার খেদমত করবা। জোরে বলেন, পিতামাতার কি খেদমত? আল্লাহ নবী বলেন, পিতামাতার দিকে একবার করে তাকাবা, এক একটা কবুল হজের সওয়াব তোমারে আল্লাহ আমলনামায় দান করে দিবেন। কি মনে করেন কবুল হজের সওয়াব এত সহজ? এত সহজ? কবুল হজ কি মন চাইলে হজ করা যায়? কেডা কেডা হজ করছেন একটু হাত উড়ান এবার দেখি। যেমন সুবহান আল্লাহ কইতাছেন, মনে সবাই মনে প্রত্যেক বছর হজ করেন। হজ করলে 5-6 লাখ টাকা লাগে, এখন মিনিমাম 5-6 লাখ টাকা লাগে। এরপরে নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। যেমন নামাজ, ফজরের নামাজ যদি না পড়া আপনি অনেক দুনিয়া, আল্লাহ আপনার অনেক টাকা পয়সা দিচ্ছে, এখন আপনি এক গরিব মানুষ বেটা প্রত্যেকদিন নামাজ পড়ে, আপনি তারা বললেন যে নাও তোমার আমি 10,000 টাকা দিলাম, আমার ফজর তুমি পড়ে দিও। কি একজনের ফজর আরেকজন পড়ে দিতে পারে? না, আমি আল্লাহর গোলাম, আমার কপাল দিয়ে আল্লাহকে সিজদা করতে হবে, হের কপাল দিয়ে করলে হবে না, আমারটা হবে না, হেরটা হবে। তাহলে তাকে সিজদা দিয়ে গোলামি আদায় করতে হবে, আমাকে সিজদা দিয়ে আল্লাহর গোলামি আদায় করতে হবে। তাহলে এবার আসেন, এটা হচ্ছে দৈহিক ইবাদত। আবার যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। যেমন যাকাত 10,000 টাকা আপনার যাকাত আসছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা। এখন যারা যাকাত দেয় না, কিয়ামতের মধ্যে এই টাকাগুলা এদের সাপ হবে, সাপ এদেরকে জড়ায় দিলে এরপরে পেঁচাইবো, পেঁচাই কইবা আমি তোর সেই সাপ তোরে আজকে দংশন করব। যেই টাকা যেই সম্পদের যাকাত তুই দেশ নাই, আমার আল্লাহ আজকে সাপ বানাই দিচ্ছে তোর দংশন করতে, আযাব তোর গজব হয়ে নাজিল এর মাঝখানে। তো সেই জন্য যাকাত যারা দেয় না, এরা বুঝে না যাকাত এটা হচ্ছে সম্পদ থেকে যত আগাছা সেগুলো সরানো, সম্পদ থেকে ময়লা সরাই দেওয়া, এরপরে গরিব মানুষের সুন্দর ব্যবস্থা করার নাম হচ্ছে যাকাত। এই যাকাত যারা দেয় না, এরা নিজের ব্যাংকে নিজে সাপ রাখলো, নিজের ব্যাংকে নিজে কি রাখলো? সাপ রাখলো, টাকা রাখলো না, স্বর্ণ রাখলো না, বরং নিজের ব্যাংকে নিজে সাপ জমা করলো, মরার পরে সাপ তাদের পেশায় করলো, আমি তোর সেই সম্পদ দুনিয়া জমা করছিল, যাকাত দেশ নাই। তাহলে যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। এখন আপনি চিন্তা করেন 10,000 টাকা যাকাত, এত টাকা যাকাত দিলামু, এক কাজ করে লাই 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়া লাই, কি মনে করেন? যাকাতটা আর্থিক ইবাদত, অর্থের মাধ্যমে করতে হবে। এবার আসুন, হজ হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ নবী বলেন আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। আর হজ কি সবাই করতে? এখন দেখেন হজ কষ্টকর কেমনে? হজ করতে হইলে আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। এখন দেখেন টাকা পয়সা আছে, সুস্থ না আপনি, আপনার হজ ফরজ হবে না। আপনি সুস্থ দেহ, আপনার টাকা নাই, তাহলে আপনার উপর হজ ফরজ হবে না। টাকাও লাগবে, আবার সুস্থতার নিয়ামতও লাগবে। এবার দেখেন টাকা পয়সা আপনি জমায় টমায় অনেক কষ্ট করে মনে করেন হজে যাবেন, এবার পাসপোর্ট করলেন, ভিসা করলেন, ফিঙ্গারপ্রিন্ট দিলেন, ফ্লাইটে উঠলেন, ওঠার পরে লম্বা সময় এখান থেকে গেলেন এয়ারপোর্ট, এয়ারপোর্ট গেলেই তো 8 ঘন্টা, ঠিক না ঠিক? আর এয়ারপোর্ট যেতে যতক্ষণ লাগবো, এর আগে আবার বিমান যাবো আর কি
সৌদি আরব, কথাটা বুঝছেন না? বিমান তো যাবে 7 ঘন্টা লাগবে, হয়তো 6 ঘন্টাও হয়তো জায়গা অনেক বিমান। তাহলে এখান থেকে আপনি এয়ারপোর্টে 8 ঘন্টা, তাহলে যাই হোক যতক্ষণই লাগুক লম্বা সময় নিয়ে আপনাকে যেতে হবে মক্কাতে। সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফে যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে। এত কাজ করার পরে এরপরে আপনার হজটা আপনি করলেন, করার পরে হজটা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি, আর জোরে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। বাবার দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই, নবী কয় 100 বার তাকাইলে আল্লাহ 100 দিবে। আমি আপনি মা বাবার দিকে তাকাইতে ক্লান্ত হতে পারি, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। আল্লাহু আকবার। এই ওয়াজ কি এগুলা কি পকেটে লয়ে যাবেন তো? কোন পকেটও? ফাঞ্জের পকেটও নাকি অন্তরের পকেট? ও এটাও বিচ্ছে, অন্তর পকেটে বিচ্ছে বেরো লয়ে যান। তাহলে মা বাপ থাকলে, এখন যদি থাকে কেউ, যদি ছেলে সন্তান থাকে এনো, আর যদি বাপ থাকে এখন তাকে এখনই সব পাবে। কিন্তু এই আমল তো আমরা করতে চাই না। বাপের কয়, কিরে জসিম এত ডাও কি লিগা? বাপের রাখের কাছে ভালো লাগে না, যেরকম ঠিক না বেটি, মানে শয়তানের লড়াইতেছে, বাপেরটা হুনিস না, হলে তো জান্নাতে যাবে গা, মারটা হুনিস না, হুমা জান্নাত কো হুমা না আলকা, তোর বাপ মা তোর জান্নাত, তোর বাপ মা তোর জাহান্নাম। ডাক দিলে শুনলে খেয়ালত করে তো জান্নাতে যাবে গা, শুনিস না, দৌড়তে পিছে যা। কথাটা বোঝেন নাই তো? সেই জন্য বাপ মার খেদমত আল্লাহ ফরজ করছেন। কি করছেন? ফরজ করছেন। তাহলে দেখেন, এখন বাপ মার খেদমত ফরজ, সেই বাপ মা এত আপন, কিন্তু আল্লাহ আরেক জায়গায় বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছে আসবে না, ভাগবে। ফিররুন, ভাগবে। কিয়ামতের ময়দানে ভাগবে, ভাই ভাইয়ের কাছ থেকে ভাগবে, বাপ মা সন্তানের কাছ থেকে ভাগবে, সন্তান বাপ মার কাছ থেকে ভাগবে। একটা নাকি আল্লাহ নবী কয়, কিয়ামতের ময়দানে উকুনের ডিম পরিমাণ যার নেক আমল বেশি হবে সে জান্নাতে যাবে, উকুনের ডিম পরিমাণ যার বদামল বেশি হবে জাহান্নামে যাবে। সেদিন মানুষ আফসোস করবে, আহা একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, একটা বার যদি আলহামদুলিল্লাহ বলতাম, যদি আরেকটা সেজদা আল্লাহরে বেশি দিতাম, আর 2 রাকাত যদি নামাজ বেশি পড়তাম, তাহলে তো আমল নামা এক উকুনের ডিম না, একবার সুবহানাল্লাহ বললে তো পুরো পৃথিবী বইরা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, একবার পড়লে মিজানের পাল্লায় দুনিয়া আসমান জমিন কিছুই না, কিন্তু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম মিজানের পাল্লা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আরে এটা তো বললাম না, সেই দিন মানুষ আফসোস করবে কেন, যে আরেকটু যদি আমলটা বেশি করতাম তাহলে তো আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আবার আরাফ, সূরাতুল আরাফ আছে কোরআন শরীফে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গাটার নাম হচ্ছে আরাফ। সেই আরাফে থাকবে কারা? যাদের আমল বরাবর, নেক আমল বদামল বরাবর। এরপরে আল্লাহ দয়া মায়া করে তাদেরকেও জান্নাতে দিবেন। কিন্তু কথা হচ্ছে কিছুদিন পরে যে জান্নাতে যাবে, এই জন্য তারাও আফসোস করবে, আরেকটু নেক আমল যদি বেশি থাকতো, আরেকটু সুবহানাল্লাহ থাকলে, আরেকবার আল্লাহ যদি বলতাম, আরেকবার আলহামদুলিল্লাহ যদি বলতাম, আজকে জান্নাতে কত আগে যেতাম গা। কিন্তু কি একটা কাজ হইলো, আরেকটা বার সুবহানাল্লাহ অলসতা করে পড়ি না, কত বৈশা ছিলাম, ঘুরছি, হাঁটছি, বাসে ঘুরছি, রিক্সা তুলছি, কত আড্ডা মারছি, কত চা খাইছি, কত পান খাইছি, আল্লাহর নাম আরেকবার দিলি আজকে জান্নাতে যাওয়া সহজ হইতো। কিন্তু সেদিন আফসোস করে কি কোনো লাভ হবে? সেদিন আফসোস করেন, কবর যাওয়ার পর আর আমল নাই। কবর যাওয়ার পর 3টা আমল আছে, এটা কমু একটু পরে, একটু মনে করে দিন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু পরে কইতাছি, একটু কাজও আছে, কিছু কাজও আমার হাতে আছে, তো সেই কাজ দিয়ে হাদিসটাও কম এক লগে ইনশাআল্লাহ কাজটা করে লামু, হাদিসটাও করে লামু, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু মনে করে দিয়ে আমারে। তাহলে একটু আসুন সামনের দিকে যাই। সূরা রহমান, আল্লাহ তার বান্দাদেরকে জান্নাতে যখন তিলাওয়াত করে শোনাবেন, এই আল্লাহ বলতেছেন তোমাদের সাথে আমি দেখা করব যদি 2টা কাজ করতে পারো। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? 2টা। তার আগে এটা ভুলে গেছিলাম তো, ওই যে আল্লাহ নবী বলছেন 2 কারণে কবর আযাব হয়। একটা কারণ হচ্ছে চুগলখড়ি করার কারণে, হের কথা হের জায়গায়, তার কথা তারে লাগানো, তার কথা তারে লাগানো, তার কথা আর একজনের কথা আরেকজনকে লাগানো, লাগাইয়া ঝগড়া যারা লাগায়, এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এখন মরবেন, তওবা যদি না করতে পারেন কবর আযাব শুরু হয়ে যাবে। তাহলে তওবা না করে যদি কেউ আত্মহত্যা করে, তাহলে হ্যাঁ তওবা করার সুযোগটা পাবে কখন? সে আত্মহত্যা করে তো মরেই গেল, তওবা করার সুযোগ কি আর হইছে? হয় নাই। তাহলে সেই ব্যক্তি কিন্তু জাহান্নামের পথটাকে বেছে নিছে না, আত্মহত্যার নাম কিন্তু মাথায়ও না যাবে না। কারণ দুনিয়া এটা হইলো আমাদের আখিরাতের জন্য পুঁজি কামানোর জায়গা,
এটা এমন না দুনিয়ার শাস্তি শেষ হয়ে গেল আর পরকালে বলবো জান্নাত, বিষয়টা এমন না। যদি ভালো কাজ করতেন তাহলে না জান্নাত, আপনি আত্মহত্যা চিন্তা করতেছেন তাহলে আপনি জাহান্নাম। আপনি কোন মেয়ের পাগল ফিরে গেছেন। তো যেই কথা বলছিলাম যে দুইটা কারণে, একটা হইলো চুগলখড়ি, আরেকটা হইলো প্রস্রাবের সিটা থেকে অথবা পেশাব করার পরে যারা ঠিক মতো টিস্যু নেয় না, তাদের অনেকে টিস্যুর কাছে পানিও তো অনেকে নেয় না, কোন রকম উইটা পরে আর কি, এদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে ও সাহাবীরা, একটা কবরে আযাব হয় চুগলখড়ির কারণে, আরেকটা কবরে আযাব হচ্ছে তার পেশাব থেকে না বাঁচার কারণে, নাপাকি থেকে না বাঁচার কারণে। চিন্তা করে দেখেন কত মানুষের জন্য ঠিক মতো টিস্যু নেই না। পুরুষদের পেশাব করার পরে 1 মিনিট, কারো 2 মিনিট, কারো 2.5 মিনিট, কারো 30 সেকেন্ড পেশাব পড়তে থাকে, টিস্যু লাগায় দেখেন পরে কি পরে না। তখন আপনি যদি ওই পেশাব থেকে না বাঁচতে পারেন তাহলে আপনার জন্য কবরের ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অথবা আরেকটা এটা এমন হইতে পারে যে প্রস্রাব যখন আপনি করতেছেন তখন প্রস্রাবের সিটা এসে আপনার পায়ে, আপনার রানে, আপনার কাপড়ে লাগতেছে, আপনি এই অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, উযু করতেছেন, উযু করে লাভ কি? আপনি সব জায়গা না পাকে লাগায়া উযু করে লাভ কি? তো সেই জন্য অ্যালার্জির ট্যাবলেট খালি খালি অ্যালার্জি ঠিক হয় না, বরং অ্যালার্জির কিছু খাদ্য আছে, যেমন ডাক্তার কইতে হাঁস খাওয়া যাবে না, হাঁসের ডিম খাওয়া যাবে না, গরু গোশত খাওয়া যাবে না, বেগুন খাওয়া যাবে না। এই সমস্ত খাবার যখন খাইবেন না তখন অ্যালার্জি থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। আর ওষুধও খাইলেন আবার অ্যালার্জির সমস্ত সব খাবার ওষুধে কাজ হবে না। তো ঠিক তেমনি উযু করলেন আর ওদিকে না পাকি ভরা রয়ে গেছেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কাপড় তো পাক নাই, শরীর তো পাক নাই, নামাজ হবে কেমনে? তো সেই জন্য আপনার নামাজ যখন পড়বেন তখন খুব পবিত্রতার সাথে নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন। তাহলে এবার আসুন যেই কথা বলতেছিলাম, এমনটা হচ্ছে দুনিয়ার মানুষের প্রেমে পড়ে আত্মহত্যাও করে, এমন ঘটনা আছে না নাই? তাহলে বলেন যে দুনিয়ার মানুষের প্রেমে এত পাগল হয়, তাহলে যেই আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে ওই আল্লাহ সুন্দর কম না বেশি? আর তো জোরে কোন কম না বেশি? আল্লাহু আকবার। এখন আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদের সাথে দেখা করব। কি করবা? সূরা কাহফের শেষে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলতেছেন শিরিক মুক্ত নেক আমল লাগবে। যেরকম কি মুক্ত নেক আমল? কোন বাবার মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন বাবার পায়ে সেজদা দেওয়া যাবে না, ইবাদত করতে হবে, সেজদা দিতে হবে একজনকে। যেরকম তিনি কে? আইন মানতে হবে একজনের জন্য। বলেন তিনি কে? আল্লাহ যাও বলেছেন সেটাই করো, এটার নাম হচ্ছে গোলামি। কিছুটা আল্লাহর মানলাম আর কিছুটা নেতারটা মানলাম, কি আল্লাহর গোলামি হবে? তাই আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে দুটি দায়িত্ব দিয়েছি। এক নাম্বার আন ইবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কোনো পীরের গোলামি করা যাবে না, কোনো হুজুরের গোলামি করা যাবে না, কোনো নেতার গোলামি করা যাবে না, কোনো কবরের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন দুটি দায়িত্ব। দুটি দায়িত্ব। কয়টা দায়িত্ব? সমস্ত নবী রাসূলদের কাজ ছিল দুইটা ব্যাপার, দুইটা দায়িত্ব আল্লাহ পাঠিয়েছিলেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আনি আবুদুল্লাহ, এক নম্বর আল্লাহর ইবাদত করা, দুই নম্বর ওয়াজতানিবুত তাগুত, দুই নম্বর হচ্ছে তাগুত বর্জন করা। তাগুত কারা? তাগুত হচ্ছে শয়তান, তাগুত হচ্ছে তারা যারা আল্লাহর কোরআনের মতবাদকে বাদ দিয়া, আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া যারা নিজস্ব আইন পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়, নিজেও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তেও দেয় না, নিজেও ইসলামী খেলাফত ব্যবস্থা চায় না, অন্যজনকেও খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য আগ্রহ প্রকাশ করে না, আরো উল্টা তাকে ফিরায় কিভাবে আনা যায়, নিজেও কোরআনের আইন মানে না, অপরকেও কোরআনের আইন মানতে দেয় না, এমন যারা থাকবে এরা হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে যদি তুমি মানো তাহলে আল্লাহকে পরিপূর্ণ মানা হবে। তাই কিছুটা আল্লাহর, কিছুটা নেতার। নামাজের বেলায় আমরা যদি কোনো আমার নেতা কইছে মনে করেন 3 রাকাত পড়ার লাগিয়া, আর এশার নামাজ 4 রাকাত, আমি 1 রাকাত পড়লাম না, কি নামাজ কি 3 রাকাত হবে? 1 রাকাত হবে? 1 রাকাত হবে না। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওই বান্দারা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইবেন তো জইল্লা আগুনে জইল্লা, তা আগুনে জইল্লা যাইতে কি লিখে? এজন্য অর্ধেক মুসলমান হয়ে আল্লাহ বলছিল দুখুলু প্রবেশ করো ফিস সিলমি কাফা, আইতাম্মা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। আমরা এখন যারা মুসলমান এরা কি পরিপূর্ণ না অর্ধেক?
জোরে কয় না ওরতে মসজিদও যায় মন্দিরও যায় ওয়াজও শোনা আবার গানটা হইলে হে নজর মারে মমতাজের বাইকটা যাইলে হে নজর মারে যেরকম ঠিক না ঠিক এরপরে নামাজ জোর আসর মাগরিব আসর ঠিক আছে ফজরেরটা নাই মুসলমান অর্ধে পুরোপুরি লোকের তো অর্ধেক যেরকম ঠিক না ঠিক কিছুটা মানলো আর কিছুটা মানে না তো সব জায়গায় মানি রাজনীতির বেলা কেন রাজনীতি পারেন না সব জায়গায় মানতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান সব জায়গায় মানতে হবে এক জায়গায় মানবেন এক জায়গায় মানবেন না এটার নাম ইসলাম না ইসলাম সব জায়গায় মানতে হবে সব জায়গায় আল্লাহ কি কোরআন শরীফে কিছু বাদ দিয়ে রাখছে নাকি দুনিয়ার লেগে সব কইছে তাহলে হ্যাঁ আপনি যদি বলেন যে এনে মানি না তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই তাই কবি বলছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা গুণা শেষ করুন যেত না এটা অগণা যেরকম ঠিক না বেটি নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা এমন সমাজে বদলাতে কি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই জন্য নামে মুসলমান হলে হবে না কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই ও বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা আজকে মনে করি আমি মুসলমান কিন্তু কোরআন পারি না প্রকৃত মুসলমান হতে পারি নাই আজকে আমরা মনে করি আমরা মানুষ আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে ফেরাউনকেও তো মানুষের মতো দেখা যায় কিন্তু ফেরাউন তো কুকুরের চাইতে নিকৃষ্ট আবু জাহেল কুকুরের চাইতে নিকৃষ্ট আবু জাহেল শুকরের চাইতে নিকৃষ্ট কেন 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 আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লাহ বলছেন রহমান তিনি দয়াময় তিনি করুণার আধার তিনি কোন আল্লাহ আল্লাহ কোরআন শরীফের সূরা রহমানে সবচেয়ে বেশি একটা আয়াত বলেছেন বলেন সেটা কোন আয়াত ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা এই দুনিয়ায় যা আছে সবই তো আল্লাহর নিয়ামত কিন্তু আল্লাহ বলছেন আল্লামাল কোরআন আল্লাহ নিয়ামতের কথা বর্ণনা করতে গিয়ে প্রথমেই যেহেতু কোরআন শরীফের নাম নিলেন তাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফ জবান খুলে বলেন আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতের নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন ঠিক না বেঠে একটু বলতে হবে মাঝে মধ্যে কোরআনের পক্ষে যদি একটু বলতে বলা হয় বলা যাবে না ইনশাআল্লাহ বলেন না একটু সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক না বেঠে একবার নবী সাহাবীরা যাচ্ছেন রাস্তা দিয়া এক কাফিরকে সাপে কামড় দিছে তো এমন কোন কবিরাজ খুঁজে পায় না সাহাবীকে ডাকছে আপনি কি পারবেন একটু আমাকে এটা ঠিক করে দিতে সাহাবী কয় পারবো আমার কাছে ওষুধ আছে কি ওষুধ কই সূরা ফাতিহা পুরা ফু দিছে সাপের বিষ পানি হয়ে গেছে তাহলে উপকার আছে না নাই এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো ঘরেও দরকার রাষ্ট্রেও দরকার ঘরেও দরকার রাষ্ট্রেও আর ঘরে ঘরে জালো বলতে বলতে এখন রাষ্ট্রের অবস্থা 12টা সব চুরি করে নিয়ে গেছে ইন্ডিয়া জোরে কোন ঠিক আছে ঠিক তাহলে ঘরেও জ্বলতে হবে রাষ্ট্রেও জ্বালানোর দরকার আছে না নাই ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর
সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন না, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া তোমাদের উপর আল্লাহ করেছেন, সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ। জোরে জবান খুলে বলেন, সবচেয়ে বড় দয়ার নাম কি? কোরআন শরীফ দিয়ে আল্লাহ কিভাবে দয়া করলেন? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত একটু আগে আপনাদের সামনে বলেছিলাম, যারা আমার সাথে পারেন ছোট মিলে পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, নবীজি এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে আলোর পথে আনতে পারেন অন্ধকারের পথ থেকে। অন্ধকারের পথ হচ্ছে কুফরির পথ, অন্ধকারের পথ হচ্ছে শিরকের পথ, অন্ধকারের পথ হচ্ছে বেদাতের পথ, অন্ধকারের পথ হচ্ছে জাহান্নামের পথ। আলোর পথ হচ্ছে কোরআনের পথ, আলোর পথ হচ্ছে দ্বীনের পথ, আলোর পথ হচ্ছে আল্লাহর দেখানো পথ, আলোর পথ হচ্ছে রাসূলের দেখানো পথ, আলোর পথ হচ্ছে জান্নাতের পথ। তাই আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই অন্ধকারের পথ থেকে, এই জাহান্নামের আগুন থেকে বেঁচে যারা জান্নাতে যেতে পারবে, এদের মতো সফল কাম আর কেউ নাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার কোরআন শরীফ। জবান খুলে বলেন, কি দরকার? কোরআন শরীফ। এবার আসলে আল্লাহ নবীর একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের জন্য কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা হ্যাঁ খালি দরকার না, তো ফরজ। নফল না ফরজ? জোরে কোন, নফল না ফরজ? ফরজ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফরজ। এখন আমি আপনি যদি কোরআন না শিখি, ফরজ মানলাম, ফরজ তরক করার কারণে জাহান্নামে যেতে হবে। কি তরক করার কারণে? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ যাদের উপর ফরজ হয়েছে হজ যেমন করা ফরজ, যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত যেমন দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ সহি শুদ্ধ করে তিলাওয়াত করা নফল না ফরজ? এবার বলেন, নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, বক্তব্য পড়ছেন নি আপনারা? ছোটবেলা না পড়ছে না? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটা কি জানেন না? তলা বলি ফারাদুন আলা কুল্লি মুসলিম কি শিখছে তো কইতারেন না দি। আরে আর মাদ্রাসা যায় না তো, আর ছেলে মেয়েরাও তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো। মুসলমান হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার বানান ঠিক আছে, কিন্তু কতটুকু ফরজ এটা শুইনা পরে বাড়ি যান, কতটুকু আপনার সন্তানকে শেখানো ফরজ ওইটা শুইনা পরে বাড়ি যান, তাহলে লাভ হবে। তাহলে রাজি আছেন শুনতে? আচ্ছা যাক, এবার আছেন। আল্লাহ বলতেছেন, আর-রহমানু আল্লামাল কুরআন। রহমান তিনি, দয়াময় তিনি, সবচেয়ে বড় দয়া করেছেন কোরআন শিখায়া। জোরে বলেন, সবচেয়ে বড় দয়া করছেন কি শিখায়া? কোরআন শিখায়। এবার আল্লাহ খলাকাল ইনসান, আল্লাহ বলেন নাই খলাকাল ইনসানা আল্লামাল কুরআন। আল্লাহ বলেছেন আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। আগে শিখাইলাম কোরআন, পরে বানাইলাম মানুষ। আল্লাহ বলেন না আগে বানাইছি মানুষ, পরে শিখাইছি কোরআন। না, এখন আমরা তো আগে জন্ম হয়েছি, না একটু বড় টড় হয়েছি, হ্যাঁ, এরপরে না কোরআন শরীফ শিখছি। কিন্তু আল্লাহ কয় না, আগে কোরআন শরীফ শিখছো, পরে মানুষ হইছো। এটা কোন মানুষ? ফেরাউনও তো দেখতে মানুষ, আবু জাহেলও দেখতে মানুষ, আবু লাহাবও দেখতে মানুষ, ওয়ালিদ ইবনে মুগিরাও দেখতে মানুষ, নজর ইবনে হারিসও দেখতে মানুষ, উতবাও দেখতে মানুষ, সাইবাও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, কারুনও দেখতে মানুষ। কিন্তু ওইটা কি আসলে মানুষ? আল্লাহ কয় না, উলাইকা কাল আনআম। কলবে কোরআন ঢুকলো না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কলবে কোরআন ঢুকাইলো না, চোখ দিয়া কোরআন দেখলো না, ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, কান দিয়া কোরআন শুনলো না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম। আল্লাহ প্রথম বললেন যারা জানোয়ারের মতো, যারা চতুষ্পদ জানোয়ারের মতো। এরপর না, শুধু চতুষ্পদ জানোয়ারের মতো না, বরং তার চেয়ে নিকৃষ্ট। কারণ গরু ছাগল তারা আরেকজনের ক্ষেতের মানে লাউ ক্ষেত খেয়ালায় না বুঝা, আর আমরা চুরি করি বুঝা।
তো গরু ছাগল আর আমি একরকম হইব কেমনে? গরু ছাগল তো না বুঝা খাইছে, বুঝে নাই, তাই আরেকজনের লাউ শাক ডান খেত খেয়াল আইছে। আর আমি আমনে বুঝি যে এটা ঠিক না, এটা আমার বিবেক আছে, আমি বুঝি যে আরেকজন চুরিটা করলে বেটা খুব কষ্ট পাইবো, আমার জাহান নামে যাওয়া লাগবো। আপনি বুঝেও কেন করলেন? তাহলে তো গরু ছাগল না বুঝা করছে, আপনি বুঝা করছেন। আল্লাহকে সমান হইতে পারে? গরু ছাগলের চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট। কেন? তুমি মানুষ হইয়া আল্লাহর কোরআনের বিরোধিতা কেমন করো? মানুষ হইয়া দিন ইসলামের বিরোধিতা কেমন করো? মানুষ হইয়া মাদ্রাসা বিরোধী কেমন হও? মানুষ হইয়া আল্লাহর আইন বিরোধী কেমন হও? মানুষ হইয়া আল্লাহর এই মসজিদ বিরোধী কেমন হও? মানুষ হইয়া তুমি বুঝার পরেও তোমাকে বিবেক দিয়েছে, তুমি বুঝাও না বুঝার বান্দর, তাহলে কুকুর তোমার চেয়ে ভালো। তারপরে বুঝে না কুকুর, তাই না আরেকজনের রুটিতে মুখ দিছে, বিড়াল বুঝে না তাই মাছে মুখ দিছে, দুধে মুখ দিছে। তুমি বুঝার পরেও কেন আরেকজনের পকেট টেটে আমাল্লা? যেরকম ঠিক না বেটি? তা আল্লাহ বলতেছেন এক সমান হইতে পারে না। আর যদি মানুষ যদি কোরআনটা শিখে ফেলে, কোরআনের সাথে নিজের জীবনকে একবারে হালাল জেনে হালাল, হারাম জেনে হারাম, কোরআন যেমনি কইছে হালাল এমনি হালাল দিকে যাবো, যেমনি কইছে হারাম এই হারাম ছেড়ে দিব, এইভাবে যদি চলতে পারে আল্লাহ কয় তাহলে সেই ব্যক্তি হলো খলাকাল ইনসান, প্রকৃত মানুষ ফেরেশতার চেয়ে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসেন, কোরআন শিখলে পরে ফেরেশতার চেয়ে দামি হওয়া যায়। তাহলে এখন আমরা কোরআন শরীফ শিক্ষা কি শিখবো? মূলত দ্বীনে ইলম তলব করা, তলাবুল ইলমি, ইলম তলব করা। তো কি ইলম তলব করব? যেমন আপনার জন্য একজন মুসলমানের জন্য, মুসলমান হয়ে চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শিক্ষা করা আপনার জন্য ফরজ। যেমন মুসলমান হিসেবে চলার জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজে পড়া দরকার। যেরকম ঠিক না বেঠিক? নামাজ ভঙ্গের কারণ কয়টা জানা দরকার, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা জানে না, নামাজের কাছে আমরা তো হারা জন্য গোসলই হয় না, না পানি দেন না, কুলি করেন না, খালি সাবান দিয়ে মোড়া খেলে আয় করতেছেন না, গোসলের ফরজ তো হয় না আপনার। এই ছোট্ট ছোট্ট বিষয় এগুলো অনেকের কাছে ভালো লাগে না, এগুলো ওয়াজ হইলো, কিন্তু এই ওয়াজ যদি না মানেন তাহলে তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। কেমনে আপনি বাঁচবেন? কেমনে পরিবারকে বাঁচাবেন? বাঁচানোর একটাই সিস্টেম, নিজের ছেলে মেয়েকে হাই স্কুলে কি কোরআন হাদিস নামাজ রোজা এগুলো শিক্ষা দেওয়া হয়? হ্যাঁ, প্রাইমারি স্কুলে দেওয়া হয়, কলেজ ইউনিভার্সিটি দেওয়া হয়। তাহলে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বানান, কিন্তু মুসলমান হিসেবে প্রথমত এই মাদ্রাসায় একটা বছর হলেও ওযু, গোসল, নামাজ, রোজা, কোরআন শরীফ শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? না দিলে আপনি যদি কোরআন শরীফ শিক্ষা না দেন তাহলে এর দায়ভার আপনাকে কিভাবে গ্রহণ করতে হবে? কিয়ামতের ময়দানে আপনার ছেলে বলবে, আল্লাহ এই বাপ মা আমার কোরআন শিখায় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যবসা বাণিজ্য শিখাইছে, খেত খামারে কেমনে কাম কইরা কেমনে টাকা উপার্জন করে শিখাইছে, কিন্তু কেমনে কোরআন শরীফ শিখা, কেমনে নামাজ পড়বো? নবীজি বলেন 7 বছর হয়ে গেছে নামাজের জন্য আদেশ দাও, 7 বছর 10 বছর হয়ে গেছে নামাজ পড়া পিটাও, যে আল্লাহ চিনে না, হ্যাঁ বাপ মাও চিনে না। যেরকম ঠিক না বেঠিক? এর পিটাও না, কিছু নামাজ পড়বে না কেন? পিটনি দাও, মায়ের উপরে কোনো ওষুধ নাই, মারো, নামাজ পড়ে না। এই জন্য নামাজের আদেশ যদি না দেন, আজকের এই সমাজে বেশিরভাগ সন্তানরা বেনামাজি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মা বাবা তাদেরকে নামাজ শিক্ষা দেয় না, বরং বিভিন্ন মা বাবা তারে ঘুমাও বাবা ঘুমাও। কেন ঘুমাবে? আল্লাহ ডাক দিছে, আপনি ঘুমাবেন কে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর কথার বাইরে বাপ মার কথাও শোনা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তোমরা শুন, আমরা অনেকেই কোরআন শিখতে পারি না, আলেম হতে পারি না। আমার আগে হুজুর বলেছেন, তোমরা আলেম হও, কুন আলিমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুস্তামিআন ওয়া মুহিব্বান। আলেম হও না, তোমরা ছাত্র নয়, তালেবের কথাগুলো শোনো। পারো না, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো না, আলেমের কথাগুলো ওইরকম শুনতে পারো নাই, কমপক্ষে দিলটা দিয়া মহব্বত কইরো, কমপক্ষে দিলটা দিয়া মহব্বত কইরো। করা যাবে তো ইনশাআল্লাহ? এবার একটা হাদিস শোনাই। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন আলেম জান্নাতে যাবে, আর তাকে সহযোগিতার একজন সহযোগী তাকে দুনিয়াতে মরুভূমিতে পানি দিয়ে সহযোগিতা করছিল। মরুভূমির ভিতরে আমি গিয়েছিলাম তো জানেন, গারে হেরা যেখানে কোরআন নাজিল হয়েছে, সেখানে আমি গিয়ে সেখানে সূরা আলাকের আমি এবং বিশ্বজয়ী হাফেজরা ওখানে গিয়ে যেই 5টা আয়াত আল্লাহ নাজিল করছে, এই আয়াতগুলো আমরা সেই যেই জায়গায় নাজিল হয়েছে সেই জায়গায় গিয়ে আমরা তিলাওয়াত করে আসছি। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার যাওয়ার তৌফিক দান করতে পারেন, আমিন। যুবক বয়সে তো গেছি, তো যখনই উঠি সবচেয়ে বেশি প্রয়োজন খালি পানি। যেরকম কি পানি, পানি সবচেয়ে বেশি প্রয়োজন খালি পানি। তো এখন দেখেন, এই দুনিয়াতে এক আলেম বিপদে পড়ছে, হাদিস শরীফের কথা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেন যে ওই বিপদে পড়া ব্যক্তিকে উনি একজন
আল্লাহর ওলি একজন আলেম, তাকে আরেকজন ব্যক্তির কাছে এক গ্লাস পানি আছে বা এক বোতল পানি আছে, নিজেরও দরকার তারও দরকার, তো দেখতেছে ওনার কষ্ট বেশি হচ্ছে, তাই ওনাকে দিয়ে দিছে যে আপনি পানিটা পান করেন। এতটুকু সহযোগিতা করার কারণে কিয়ামতের ময়দানে ওই আলেম যখন জান্নাতে যাবে, ওই ব্যক্তি যে ব্যক্তি পানি পান করেছে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এরপরও সে ব্যক্তি যেই মাত্র সে জান্নাতে যায়, সে তখন আল্লাহ বলবেন যে তুমি এই আলেমকে সহযোগিতা করার কারণে তোমাকে সাথে আলেমের সাথে তোমাকে জান্নাত দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম তিনটা কাজ, মৃত্যুর পরে আমাদের তো আর কোনো আমল আর করা যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, দান সত্য করা যাবে না। তো মৃত্যুর পরে নবী বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। জোরে বলেন কয়টা আমল? তিনটা। এক নাম্বার নবী বলেন সদকায়ে জারিয়া। একটা আমল হচ্ছে যে যারা সদকায়ে জারিয়া মানে এমন সদকা করা যেটা চলমান, জারি মানে চলমান, চলমান থাকবে। আল্লাহ নবী বলেন যেটা চলমান, যেমন মাদ্রাসা, এটা হলো আপনি মারা যাবেন কিন্তু ওয়াকফ করে এই মাদ্রাসাটা কিন্তু ঠিকই থাকবে। যেরকম ঠিক না বে ঠিক। মসজিদ আপনি চলে যাবেন, মসজিদ ঠিকই থাকবে। যেমন একটা পানির কল গেড়ে দেওয়া, সবাই যেন পানি পান করতে পারে বাজারে, এটা হলো যে আপনি চলে যাবেন, পানি এই মোটরটা ঠিকই থাকবে। একটা গাছ লাগিয়ে দিয়ে গেলেন, গাছটা ঠিকই বড় হবে, গাছ থেকে ছায়া পাবে, মানুষ ফল পাবে, এগুলো হলো সৎকাজ। এরকম আরো অনেক আছে, কিন্তু এর মধ্যে স্পেশাল যে মাদ্রাসা মসজিদ। যেমন মাদ্রাসাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন যে মাদ্রাসাটা মনে করেন কোনো কারণে 1 বছর পর বন্ধ হয়ে গেল, কিন্তু আপনি 500 টাকা আজকে 1000 টাকা দিলেন এই মাদ্রাসায় দেওয়ার কারণে, এই মাদ্রাসায় যারা হাফেজ হয়েছে, আলেম হবে, এই হাফেজ আলেমরা একদিন এই যে আজকে যেরকম কাউসার ভাই এখানে আলোচনা করবে, এরকম এই মাদ্রাসার অনেক ছাত্র দেখলাম আলহামদুলিল্লাহ বড় বড় আলেম, আর এরকম যারা আলেম আরো হবে, এরা যখন তাদের ছাত্র হবে না, তারা মাদ্রাসা করবে না, তাদের ছাত্র হবে। তো এখন এই আলেম চলে গেল, ওই ছাত্র তো আছে, ওই ছাত্র চলে গেল, তার ছাত্র আছে, ছাত্রের যতদিন পর তো এরকম কিয়ামত পর্যন্ত ছাত্র আর জনগণ। এই হাফেজ আলেম একদিন আল্লামা আহমদ সুফি হবে, এই হাফেজ আলেম একদিন আল্লামা বাবনগরী হবে, এই হাফেজ আলেম একদিন আল্লামা আশরাফ আলী থানভী হবে, আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি হবে। সেই দিন তাদের কথা জনগণ শুনবে, জনগণ মাইনা, আর তার ছাত্র মাইনা, যত আমল হবে, যত সওয়াব হবে, এই সওয়াব ডবল করে এক ভাগ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যা দান করছে এই মাদ্রাসা যাদের কারণে চলছে, এদের কবর আল্লাহ পৌঁছে দেবে। তাইলে আজকে যদি বলা হয় যে এই সদকায়ে জারিয়া কারা কারা করবেন, এরকম কি 30 জন লোক পাওয়া যাবে যে এই মাদ্রাসার জন্য আমরা সদকায়ে জারিয়ার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আজকে মরে যেতে পারি, কালকে মাদ্রাসাটা থাকবে। আমি কোরআন শরীফ 30 পড়া একজন করে 1000 করে এই 30 জন ব্যক্তির কাছে 1000 টাকা চাই, কেউ উঠবেন না। 1000 টাকা করে এই মাদ্রাসার জন্য 1000 টাকা করে মাত্র 30 জন 1000 টাকা, যাদের টাকা পয়সা আছে, কিয়ামতের মধ্যে কিয়ামতের দিন আমল গণনা করা হবে না, বরং ওজন করা হবে। আপনার টাকা বেশি থাকলে, আমার 1 লাখ আছে, আপনি 1000 দিলে, যেমন একজনের 100 আছে, সেটা কিন্তু 10 টাকা দিল, কিন্তু এমন মানে এবার নাই, এবার থাকলে কিন্তু এবার দিত। যেরকম ঠিক না বেঠে। সেই জন্য যার আছে বা হবে, সামনে ব্যবসা বাণিজ্য ভালো আছে, মনে করেন কথা শীতের দিন আইছে, এখন শীতের দিন জমজমাট ব্যবসা মোটামুটি গরমের তুলনায় একটু ভালো হয়, একটু ভিড়ভাড় বেশি হয়। তো সেই জন্য ব্যবসা বাণিজ্য তাওয়াদ্দুল বালা, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দানের মাধ্যমে। তো 30 জন দেখতে চাই যে 30 পারা কোন মহব্বতে 1 নম্বরে যে দিবেন হ্যাঁ লাভটা একটু বেশি, কারণ যে 1 নম্বরে দিবেন হ্যাঁ দেহা দিকে যারা দিবে সবার সব উনি পাবেন। তাহলে কে আছেন যে আমি দিব 1000, এরকম কোন বাবাজি আছেন, কোন যুবক ভাই আছেন, একটু হাত উঠান। এটা নারে তাকবীর। আজকে আপনি সভাপতি ছিলেন না, নাম কই? বেলাল হোসেন সাহেব আমার সাথে ডান পাশে বসা, তিনি দিবেন প্রথমে 1000 জোরে কোন মারহাবা। আল্লাহ কবরের মঞ্জুর করেন, জানে মানে বরকত দিয়া দেন কিয়ামতের ময়দানে। এই সদকায়ে জারিয়াকে আল্লাহ উসিলা বানায়া আমলের আল্লাহ পার বানায় দিয়ে আল্লাহ আপনি নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিন। জোরে বলেন আমিন। নামটা জানি কি? মুশাররফ হোসেন সাহেব 1000, 2 নম্বর আল্লাহ কবুল মঞ্জুর করেন। হ্যাঁ, নূর আজম সাহেব 1000, 3 নম্বর আল্লাহ কবুল মঞ্জুর করেন। হ্যাঁ, আল্লাহ মুশাররফ হোসেন সাহেব 1000, 4 নম্বরে আল্লাহ কবুল মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও। 5 নম্বরে কে? লুৎফুর রহমান সাহেব 1000, আল্লাহ কবুল করো। হ্যাঁ, গোলাম রব্বানী সাহেব 6 নম্বরে 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ মনে নেক আশা পূরণ করে দিও, আল্লাহ মক্কা মদিনা দেখাইও। হ্যাঁ, কালায়ের এখান থেকে প্রায় 10 কিলো কালাই হয়ে তো আসলাম। গাউসিয়া বিবি একজন মহিলা, একজন মায়ের দানও আসছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনি আসিয়ার সাথে জান্নাতের মালিক বানান, আল্লাহ আমরা যেন খাদিজার সাথে জান্নাতের মালিক বানান। 8 নম্বরে কে আছেন ইনশাআল্লাহ? একটু হিম্মত করেন, 30 জন মানুষ হইতে বেশিক্ষণ সময় লাগবে না।
ইসলামা বিবি বর্তনী থেকে 1000 টাকা। ইসলিমা বিবি আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ জানে হয়তো 9 জন হয়ে গেছে, তাও 8ই ধরি, খেয়াল নাই বরাবরই 8 জন। 9 নম্বরে কে আছেন? 9 নম্বরে কে আছেন? 1000 টাকা। 1000 টাকা আজকাল আপনাদের বাজারে গেলে 4-5 জন বন্ধু বান্ধব নিলে শেষ হয়ে যায়। এটা সত্যি জারিয়া করে যাবেন, এটার মর্ম এখন বুঝবেন না, এটার মর্ম কবরে গেলে বুঝবেন। তাই আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, পরকালের জন্য যে কিছু আমল করে নেয় সে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আব্দুর রাজ্জাক সাহেব 9 নম্বরে 1000। আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ জানে মানে বরকত দিন। আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দিন। আল্লাহ যারা কবরে আছে কবর জান্নাতের বাগান। নাম কি? ইমরান হোসেন, মাশাআল্লাহ সুন্দর নাম। আল্লাহ আমার এক যুবক ভাই, তিনি দিলেন 1000। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ জানে মালে বরকত দিন। আল্লাহ মনে নেক আশা পূরণ করে দিন। আল্লাহ দুঃখ বেদনাগুলো দূর করে দিন। তিলকা আশারাতুল কামিলা 10 পূর্ণ হয়। 10 জন পাইছে আলহামদুলিল্লাহ। আর 20টা লোক, মাত্র 20 জন লোক। আমি আশা করি হাজার হাজার মানুষের ভিতর থেকে 20 জন লোক কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। এতগুলো মানুষের মাঝখানে নামটা কি? ইয়াকুব আলী, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ তোমার পেয়ারা নবী ইয়াকুব আলাইহিস সালামের নামে নাম। আয় আল্লাহ 1000 তিনি দিবেন। আল্লাহ দান আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ জানে মানে বরকত দিন। আল্লাহ মনের নেক বাসনা পুরো করে দিন। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে জান্নাতের মালিক বানান। জোরে বলেন আমিন। 12 নাম্বার ফরিদুল ইসলাম সাহেব, এই এখানকারই ছাত্র। ইয়া আল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার বয়স কত? 2000। মাশাআল্লাহ, আমার জন্মের আগের মাদ্রাসা, আমার জন্ম তো রেখে এই এত পুরনো একটা মাদ্রাসা আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ফরিদুল ইসলাম সাহেব, তিনি 12 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। 13 নম্বর না আন্ত চাচা, মানে অনেক পুরাতন মানুষ, মাশাআল্লাহ চাচা বলে ডাক দিছে। আল্লাহ সম্পর্কে তুমি জান্নাত পর্যন্ত কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মনে নেক আশা পুরা করো। আর এই মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান সাহেব 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 15 নম্বরে কে আছেন? 15 নম্বরে 1000 টাকা। মা নাই বাবা নাই, বাবার জন্য মায়ের জন্য একটু মেহেরবানি করে, বাবা নাই মা, তাকে একটু মনে করেন না, যিনি আপনাকে এই পৃথিবীতে জন্ম দিল। রানা ভাই, আমার যুবক ভাই একজন, 15 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মনে নেক আশা পুরো করো। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 16 নম্বরে কে আছেন? একটা গজল গাওয়ার রিকোয়েস্ট আসছে আর কি, তো এই গজলটা আমি গাইতে চাই। আপনারা কি শুনতে চান? নবীর প্রেমে গজল গাই আল্লাহ আমার মদিনাতে নিয়েছে বহুবার, এখন সহজ হয়ে গেছে মদিনায় যাওয়া আমার জন্য। আল্লাহ তুমি সবার জন্য সহজ করো। তাহলে আর 15 জন ব্যক্তি, হ্যাঁ আর 15টা ব্যক্তি, আর 15 জন ব্যক্তি একটু হিম্মত করে আনলাম যে আমার মা নাই বাবা নাই, আজকে মাহফিলে আপনি আসছেন, কালকে আগামী বছর আপনি নাও থাকতে পারেন, আপনার ছেলে কিন্তু এই মাহফিলে হয়তো আসতে পারে। সেদিন ইনশাআল্লাহ আপনার ছেলে আপনাকে আপনার নামে এই মাদ্রাসায় টাকা পয়সা দান করবে। সাহেবুল ইসলাম 16 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 17 নম্বর আর মাত্র 4টা লোক পাই, পরে গজল লাগাই, এরপর আর 10 জন পাবো না ইনশাআল্লাহ। আর 60 জন লোক, ডাইনে বামে কত হাজার হাজার মানুষ, একজন মানুষ একটা হাতটা উঠান না। এখন দিলে এখন দিবেন, এখন না দিলে পরে দিবেন, সমস্যা নেই। সানোয়ার ভাই 1000। আল্লাহ কবুল করো। আব্দুল মমিন ভাই, হ্যাঁ খেতলারের 18 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ নেক হায়াত বাড়ায় দিও। আল্লাহ নবীর দিদার নসিব করো। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। 19 নম্বরে কি আছেন? মিলন ভাই আমার গাড়ির 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আব্দুল মমিন সাহেব মেম্বার সাহেব 20 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ মনে নেক আশা পূরণ করো। আল্লাহ দুনিয়াতেও মেম্বার, আল্লাহ পরকালে মেম্বার বানায় দিয়ে জোরে করেন আমিন। হ্যাঁ আর কে আছেন? 21 নাম্বার। যাই হোক, অনেকেই অনেকেই একটু কমও দিতে পারেন, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহান সাহেব 1000। আল্লাহ কবুল। 500 নগদ, 500 বাকি। মনসুর সাহেব 22 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। আর মাত্র 8 জন ব্যক্তি, আমার মন কয় যে 2 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই একটু হাতটা ওঠান, মা নাই বাবা নাই, তাদের রুহের মাগফিরাত কামনায় এই টাকাটা থাকবে। 3টা আমল থাকে, আল্লাহ নবী বলছেন। একটা হইলো দান করে যাওয়া, মাদ্রাসা মসজিদে সদকায়ে জারিয়া করে যাওয়া। আরেকটা হচ্ছে ভালো ভালো কথা বলে যাওয়া। আরেকটা হচ্ছে নেককার সন্তান রেখা যাওয়া। যে সন্তান মা বাবা কবরে চলে যাবে ঠিক আছে, কিন্তু সন্তানটা মা বাবার কথা মনে করে দান করবে। সন্তানটা মা বাবার কথা মনে করে একটু তাজ আল্লাহর কাছে কানবে। সন্তানটা মা বাবার কবর জিয়ারত করবে, এমন সন্তান সদকায়ে জারিয়া। জাহানারা বিবি 23 নম্বরে 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিও। 24 নম্বরে আচ্ছা, আমার কাউসার ভাই কইতাছে একটা গজল গাওয়ার লিগা, অবশ্যই গাইবো ইনশাআল্লাহ। এত দূরে আসছি, সারা বছরে তো একবারই আসলাম, আর তো আসা হবে না, আবার কবে আসি না আসি। তো আর 2 জন মানুষ একটু 2000 টাকা একটু দেখি তো 24 নম্বরে। এরপর আর 5 জন বাকি থাকবে, এটা গজলের পরে ইনশাআল্লাহ। দেখি
আর 5 জন 2 জন গজলের আগে আর 5 জন গজলের পরে, এত মানুষ আপনারা নাম ছাড়া। আরে আমরা নাম না জানি তাই কি হয়েছে? আমার আল্লাহ নাম জানে কি জানে না? জোরে কোন আল্লাহ, তুমি তো দেখছো, আল্লাহ তুমি তো নাম জানো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দান কবুল আর মঞ্জুর করো। আর কি আছে? রায়হান বা বিদেশ প্রবাসী, প্রবাসটা হইলো কবর জগৎ, কথাটা বুঝছেন? বিদেশে যে কষ্ট, এটা এই বাংলাদেশ থেকে বুঝে না, বিদেশ গেলে মানুষ বুঝাই, মানে বাপ নাই, মা নাই, পরিবারের মায়া নাই, তো অনেক কষ্ট। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সমস্ত দুঃখ বেদনা দূর করে দেন, মনে আল্লাহ যেন সুখ দিয়ে ভরপুর করে দেন। জোরে কোন আমিন। 25 জন হয়েছে, আর 5 জন ইনশাল্লাহ চলে আসেন এখনই ইনশাল্লাহ। যে গজলটা গায়ে আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে, এই গজলটা একটু গায়ে আপনাদের সামনে, তাহলে একটু আফসোসটা মিটবে। আমার কাউসার ভাই যেহেতু বইলাই দিছে, আর 5 জন ব্যক্তি রেডি হয়ে যান ইনশাল্লাহ 5000 জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে কাউসার ভাই হাতে দিবেন, কেডা নাম কি? খুরশেদ ভাই। এখন দিল 500, আর পরে দিবে 500। আল্লাহ কবুল মঞ্জুর করো। তাহলে আর 4 জন বাকি রাখতাম, কি তাড়াতাড়ি একটু রেডি হয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, তাড়াতাড়ি 4 জন একটু হিম্মত করে ফেলেন ইনশাল্লাহ, তাহলে 30 জন হয়ে যাবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতুয়ার ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। ও মদিনা রে, পাখে যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আর 4 জন ব্যক্তি কি হাজির? যে 4 জন ব্যক্তি নবীর ঘরে, নবীর প্রেমে, কাবিল ভাই তিনি দিবেন 1027 নাম্বার, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আর 3 জন ব্যক্তি শেষ ভালো যার সব ভালো তার। আর 3 জন মুরব্বী বাবাজি অথবা যুবক ভাইদের ভিতরে দেখতে চাই যে 1000 টাকা কে আছেন দেখি। আর 3 জন ব্যক্তি, 1 জন ব্যক্তি। আজকের আজান দেবো না ভাই, এই আজকের সময়টা হচ্ছে না। আমি আবার 5 বিবিতে আমার মূল মাহফিল, সেখানে আগে মাহফিল রাখা হয়েছিল, সেই মাহফিলের কারণে এখানে আসা। তো যাই হোক, আল্লাহ যেন আবারও আনেন, আবারও যদি আসা হয় লম্বা সময় দেবো ইনশাআল্লাহ। হুজুর আসলে কাউসার ভাই বলতেছে আমার উস্তাদের প্রথম আমি রাখতে চাইছিলাম না, একটা মাহফিল করে অনেক কষ্ট হয়ে যায়। তো কাউসার বলছে আমার উস্তাদ, ওনার কথা রাখতে হবে। আমি বলছি আপনার উস্তাদ, আপনি এত বড় একজন মানে আলোচক, তাহলে একটা রাখতেই হয়, সেই কারণে আসছি। আবারও আসবো ইনশাআল্লাহ, সেদিন ইনশাআল্লাহ মন ভরে শোনা দিয়ে যাবো। মাহফুজুর রহমান সাহেব 1028 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে আজকে না, আল্লাহ জানে মেলে বরকত দান করেন। আর কে আছেন? আর 2 জন ব্যক্তি, ফুয়াদ ভাই 1000, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। শেষ ব্যক্তিটা কি হবে? 1000 টাকা। শেষ ব্যক্তি যে 1000 টাকা, শেষ 30 নাম্বার, 30টা ভরা কোরআন শরীফ। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব 500 দিছে। আরেকজন 500 দিলে 30 মিল হইব। আর কে আছেন 500 দিয়ে 30 মিল করবেন? একজন ব্যক্তির হাত উঠান না, এই পিছিতে তো একটা হাত উঠতেছে না, কি লিগা? একজন উঠে কোন না, এই যে মারহাবা, জোরে কোন মারহাবা। নাম কি? মুজাফফর সাহেব, তিনি 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। বাবু ভাই 1000 বাইরে গেছে ইনশাআল্লাহ, আরো আসবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সভাপতি সাহেব 50000 টাকা জোরে কোন মারহাবা।
আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 50,000 টাকা আসলে আল্লাহ দিছে ধন, আল্লাহ তুমি এমন ধন দিও, আল্লাহ যেই ধন দিলে বেশি বেশি আরো দিনের খেদমত করতে পারো। জোরে কোন আমিন। টাকা পয়সা দিনের রাস্তায় খরচ করতে হবে, জোরে কোন ঠিক না ভাই ঠিক। অগিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হয়ে যাওয়ার আগে ধনত্বকে মূল্যায়ন করে নবীজি বলতেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা জিনিস বলছে, এর মধ্যে একটা হইলো যুবক বয়স থাকতে বুড়া হওয়ার আগে ইবাদত বেশি বেশি করো। এরপর টাকা পয়সা হইলে, টাকা পয়সা থাকলে যে কোনো সময় সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা টাকা পয়সা দান করে যাইও। এই টাকা কিন্তু কবরে যাবে না। এই টাকা দান করছেন যে দান কবরে যাবে, কিন্তু ব্যাংকে রেখে গেলে কবরে যাবে না। আল্লাহ বেশি বেশি আমাদেরকে ঈমান আমল নিয়া কুরআন শিখে মাদ্রাসাকে আলেমদেরকে মুহাব্বত করে আলেমদের সাথে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানাতে জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাউসার সাহেব হুজুর, আপনারা উঠবেন না কেউ, অত্যন্ত সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার তরুণ ভাই, যুবক ভাই